নাম্বার কোশ্চেনটা যেটা ভাইয়া 3 নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে এরকম, সাইন হচ্ছে 75 ডিগ্রি প্লাস হচ্ছে সাইন হচ্ছে 15 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন হচ্ছে 75 ডিগ্রি মাইনাস হচ্ছে সাইন হচ্ছে 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3। এটা প্রমাণ করতে বলেছে। ওকে, এই কোশ্চেনটা 80% ইম্পর্টেন্ট। এটা বাকাশিব 22 বোর্ডে আসে, 22 সালের বাকাশিব বোর্ডে আমার এই কোশ্চেনটা হানা দিচ্ছে। ওকে, তো এই কোশ্চেনটা কিভাবে করা যায় বলো, কিভাবে করা যায় ভাইয়া? এই কোশ্চেনটা কিন্তু দুই ভাবে করা যায়, তাই না? এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড থেকে এটা প্রমাণ করা সম্ভব? সম্ভব। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। ওকে, তো এটা কিভাবে করা যায় বলো তো? ম্যাথটা দুই ভাবে করা যায়। যেটা সহজভাবে করা যায় সেটা দেখো, খুবই মজাদার একটা ম্যাথ। হ্যাঁ, খুবই মজাদার একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ। দেখো, সাইন হচ্ছে এখানে কত আছে, লেফট হ্যান্ড সাইডটা সাইন হচ্ছে 75 ডিগ্রি প্লাস হচ্ছে কত ডিগ্রি, সাইন হচ্ছে 15 ডিগ্রি ডিভাইডেড বাই এখানে কত আছে ভাইয়া, সাইন হচ্ছে 75 ডিগ্রি মাইনাস হচ্ছে সাইন কত ডিগ্রি, সাইন হচ্ছে 15 ডিগ্রি। ওকে, তো এই কোশ্চেনটা থেকে আমরা কি করা যায় যে ভাইয়া কি ফর্মুলা পড়ে বলো তো? এইটা দেখে কি কোনো ফর্মুলার কথা মনে পড়ে? ভাই পড়ে তো। কি ফর্মুলা বলো? যে ভাইয়া এটাকে আপনি সি ধরেন, এটাকে আপনি ডি ধরেন, এটাকে আপনি সি ধরেন, এটাকে আপনি কি ধরেন, ডি ধরেন, তাহলে আমার সাইন সি প্লাস সাইন ডি এবং সাইন সি মাইনাস সাইন ডি সূত্র পড়ে কিনা? পড়ে না কিনা বলো দেখি? পরে কিন্তু সাইন সি প্লাস হচ্ছে সাইন ডি এবং সাইন সি মাইনাস সাইন ডি, এই ফর্মুলাটা হচ্ছে আমার কি এখানে পড়ে। তাহলে আমরা এইটুক জানি যে সাইন সি প্লাস সাইন ডির একটু সব ফর্মুলাটা লিখে দিই। সাইন সি প্লাস হচ্ছে সাইন ডি, এর ফর্মুলাটা হচ্ছে ভাইয়া, যদি আমার সাইন সাইন হয় এবং প্লাস হয় তাহলে আমার সাইন দিয়েই শুরু হবে। 2 সাইন সি প্লাস ডি বাই 2, একটা সাইন হলে পরেরটা হবে কস, কস হচ্ছে সি মাইনাস ডি বাই 2। আর যদি আমার এরকম হয় সাইন সি মাইনাস হচ্ছে আমার সাইন ডি হয়, তাহলে মাইনাস হলে আমার কস দিয়ে শুরু হবে, 2 তো হবে, cos c প্লাস ডি বাই 2, একটা cos হলে পরেরটা হবে আমার sin, sin c মাইনাস ডি বাই 2। তাহলে আমার এইটা দেখে মনে করতেছে যে ভাইয়া এখানে আমার sin c প্লাস sin d সূত্র পড়বে, এখানে আমার sin c মাইনাস sin d সূত্র পড়বে, তাহলে sin c প্লাস sin d সূত্র 2 sin c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2 এবং sin c মাইনাস sin d সূত্র 2 cos c প্লাস d বাই 2 ইনটু হচ্ছে sin c মাইনাস d বাই 2। আমরা সেই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে 2 sin দিলাম, c বলতে কত আছে বলো তো ভাইয়া? c বলতে 75 প্লাস হচ্ছে 15 ডিভাইডেড বাই কত 2। এটা সাইন হলে পরেরটা কি হবে? পরেরটা নিশ্চিত cos হবে, 75 মাইনাস হচ্ছে 15 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 2। ওকে, তারপর দেখো তো নিচে সেম সূত্রই করবে যে ভাইয়া যেহেতু মাইনাস তাহলে কি দিয়ে শুরু হবে, cos দিয়ে শুরু হবে, 75 প্লাস হচ্ছে 15 ডিভাইডেড বাই কত 2। এটা cos হলে পরেরটা কি হবে, sin, 75 মাইনাস হচ্ছে 15 ডিভাইডেড বাই কত 2। আমরা জানি এই 2 আর এই 2 কি যায়, বাদ যায়। ওকে, তাহলে দেখো তো sin 75 আর 15 হয় কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে বলো তো, 45 ইনটু 75 থেকে 15 বাদ দিলে হয় 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে, cos হচ্ছে 30 ডিগ্রি। সেম ক্যালকুলেশন এটাও হবে, সেটা হচ্ছে cos হচ্ছে কত 45 এবং হচ্ছে sin কত ডিগ্রি হবে, sin হচ্ছে 30 ডিগ্রি হবে। ওকে, তাহলে দেখো তো sin 45 ডিগ্রির মান কত জানো? sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 আর এখানে কত থাকতেছে আমার cos হচ্ছে, আচ্ছা আমরা এখানে একটু কাটাকাটি করে ফেলবো। sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 এবং cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে এর মান আর এর মান হচ্ছে সেম। এইজন্য আমরা কি sin 45 এবং cos 45 কাটাকাটি যায়, কারণ 1/√2 আর নিচেও আছে 1/√2, তাহলে আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি না? পারি কিছু। তাহলে sin 45 ডিগ্রি মান 1/√2, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে দেখো তো এখানে যে cos θ বাই sin θ এর জন্য কি লেখা যাবে ভাইয়া, cot θ, আর cot হচ্ছে 30 ডিগ্রি মান, cot হচ্ছে 30 ডিগ্রি মান কত জানো? cos হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে √3, এইটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। দেখো তো তোমরাই বলো তো, ম্যাথটা খুবই মজাদার না, খুবই ইন্টারেস্টিং না? এই ম্যাথটা 80% ইম্পর্টেন্ট। বাকি